টার্গেট ছিল আমরা সেটা অ্যাচিভ করতে পারিনি বলতে মাস্টারমশাইরা সবাই হয়তো জয়েন করেনি, আমার যেটা মনে হচ্ছে। তো আমরা আরেকটা করব যারা রেস্ট আছেন, তারপরে আমরা এটা আপনাদের শেয়ার করে দেবো মেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, বলুন মালাডান বলুন। স্যার বলছিলাম যে মালাডান, হ্যাঁ স্যার বলছি যে আমাদের যে মাধ্যমিক আর হায়ার সেকেন্ডারি যাদের সেন্টার আছে তাদের তো ফেব্রুয়ারি মার্চের তো ওই রকম, মার্চে যদি বা লাস্ট উইকটা পাবো, ফেব্রুয়ারিতে পাবোই না। আর সামার ভ্যাকেশন মে আর অক্টোবর, তাহলে এমনি তো প্রায় 3 মাস চলে যাবে। তো ওইগুলো স্যার ফরম্যাটিভ কি করে হবে? না ওইগুলো বাদ দেওয়া আছে, দেখুন আপনার ওইগুলো বাদ দেওয়া আছে, ওই জন্যই 9 মাসে 9টার কথা বলা আছে আর কি। এবার আপনাদের যাদের পরীক্ষা আছে, এটা প্র্যাকটিক্যাল অসুবিধা, আমি বুঝতে পারছি আপনার কথাটা, সেটা যতটা সম্ভব সিস্টেমের সঙ্গে করার চেষ্টা করতে হবে। এবার আপনার যদি দুটো পরীক্ষা পরপর গোটা ফেব্রুয়ারি মাসটা এনগেজ থাকে, আপনি কেমন করে করবেন? বাচ্চাদের সেক্ষেত্রে আপনার জানুয়ারির পরে ফেব্রুয়ারি মাসটা ক্লাসও হলো না, আবার আপনি ইভ্যালুয়েশন তাহলে কিসের উপর নেবেন? সেক্ষেত্রে আপনাদের যাদের দুটো করে সেন্টার আছে তাদের একটু অ্যাডজাস্ট করতে হবে, কিছু করার নেই। আচ্ছা স্যার, আমি বলছি যে 9টা মাসে 9টা ফরম্যাটিভ আর 3টে মাসে 3টে সামেটিভ, 12টা মাসের হিসেব হয়ে গেল। স্যার সামেটিভ মাসে তো আর ফরম্যাটিভ হচ্ছে না, প্রত্যেকটা আপনি যে 3টে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে যেটা 3টে ফরম্যাটিভ নিলেন, ফার্স্ট উইক অফ এপ্রিলে ফার্স্ট সামেটিভ হলো। ঠিক আছে, এরপরের যে সেশনটাতে এপ্রিলে আর ফরম্যাটিভ হচ্ছে না, এপ্রিলে ফার্স্ট উইক আপনি ওইটা নিয়ে নিচ্ছেন, তাহলে মে জুন জুলাই যদি হয়, আগস্টের ফার্স্ট উইক আপনি আবার নিচ্ছেন, ফার্স্ট উইক অফ আগস্ট সেকেন্ড সামেটিভ হচ্ছে আপনার, ফার্স্ট উইক অফ এপ্রিল হচ্ছে ফার্স্ট সামেটিভ, ফার্স্ট উইক অফ আগস্ট হচ্ছে সেকেন্ড সামেটিভ। আপনার অ্যাডজাস্টমেন্ট হবে, আপনি একটু দেখবেন, পুজোর ছুটি এবং গ্রীষ্মের ছুটি এগুলোকে মাথায় রেখেই ভেবেছেন। এবার আপনাদের যাদের দুটো করে পরীক্ষা সেন্টার হবে, এটা তো সব স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, তাই এটা ভাবা হয়। আপনাদের ক্ষেত্রে নিশ্চয়ই কোনো রিল্যাক্সেশন থাকবে বা মানে মেনে নিতে হবে বিষয়টাকে, কিছু করার নেই। তো সিস্টেমের সঙ্গে মানে বোর্ডের পরীক্ষাগুলো তো আমাদেরকে নিতে হবে, কিছু করার নেই। আপনাদের মতো কিছু স্কুলের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, থ্যাংক ইউ স্যার। বলুন। হ্যালো, বলুন বলুন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। সুন্দরে আপনি শুনলাম, খুব সুন্দর প্রাঞ্জল ভাবে ব্যাপারটা বুঝিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। তো যেটা বলছিলাম যে এগুলো কি অনলাইনে মার্কস তুলতে হবে অনলাইনে? 1 নম্বর কোশ্চেন। একদম। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে এটা প্রিজার্ভ, এই যে হলিস্টিক রিপোর্ট কার্ড গুলো প্রিজার্ভ করার ব্যাপারে কি ভাবনা চিন্তা রয়েছে? হলিস্টিক রিপোর্ট কার্ডের আপনার 34 পৃষ্ঠার একটা করে পার স্টুডেন্টের জন্য একটা করে বই ছাপিয়ে দিয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। আপনারা যে বই পেয়েছেন, মানে ক্লাস ওয়াইজ যে আপনাদের এনরোলমেন্ট আছে সেই অনুযায়ী যে ন্যাশনাল টেক্সট বুক পেয়েছেন, তার সঙ্গে কি আপনাদের এটা প্রোভাইড করা হয়নি? যদি না করে থাকে এসআই অফিস থেকে, তাহলে করে দেবে। আপনার যত বাচ্চা পড়ছে 1 to 8 এর জন্য, আমি প্রথমেই বলেছি 9-10 এর জন্য এটা অ্যাপ্লিকেবল নয়, 1 to 8 এর জন্য যত বাচ্চা আপনার স্কুলে এনরোলড আছে সবার জন্য এই রিপোর্ট কার্ডটা কিন্তু একটা করে। হ্যাঁ বলুন বলুন। আমি ওইটা বলছি না, আমি বলছি ছেলে মেয়েদের কি যে দেওয়া হবে, আবার কখন নেওয়া হবে, কারণ এগুলো তো নিয়ে রাখতে হবে, নাহলে তো অসুবিধা। একদমই তাই। আপনার মানে বাচ্চাদের হাতে আপনার একটা করে ইভ্যালুয়েশন হবে, আপনি বাচ্চার হাতে দিলেন, তার গার্জেনকে দেখিয়ে সে সই করে এনে আপনার কাছে জমা দেবে। আপনার এই রেজাল্টটা জমা দেবে, রিপোর্ট কার্ডটা। আর এই রিপোর্ট কার্ডে আপনি যে মার্কসটা তুলছেন বা গ্রেড দিচ্ছেন, এটা কিন্তু সাইমেলটেনিয়াসলি আপনাকে ওখানেও এন্ট্রি করতে হবে বাংলা শিক্ষা পোর্টালে। তার জন্য পোর্টালে যেটা রেক্টিফিকেশন দরকার সেটা করে দেওয়া হবে, পোর্টালেও থাকবে, আপনি আবার মার্কশিট জেনারেট করতে পারবেন ওখান থেকে। আর এই রিপোর্ট কার্ডটা যখন বাচ্চা ধরে নিন আপনার 7 পড়ে আপনার স্কুল ছেড়ে দিল, তাহলে এই রিপোর্ট কার্ডটা নিয়ে আর বাংলা শিক্ষার আইডি বা আপনার ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে বাচ্চাটা আবার অন্য স্কুলে চলে যাবে। তাহলে 7 পর্যন্ত আপনার স্কুলে তার মার্কস এন্ট্রি হয়ে আছে, এখানে তার প্রত্যেকটা গ্রেডেশন হয়ে আছে, 8-এ গিয়েছে ওই স্কুলে এন্ট্রি করবে। তাহলে প্রিভিয়াসলি আরো 7টা বছর সে যখন অন্য স্কুলে ছিল, যে স্কুলে নতুন ভর্তি হলো, সেই স্কুলে মাস্টারমশাইরা তার জাজমেন্ট করতে পারবে যে বাচ্চাটা ক্লাস 1 থেকে 7 পর্যন্ত যে স্কুলে পড়েছিল তার প্রোগ্রেস কেমন ছিল। ঠিক আছে, এই রিপোর্ট কার্ড প্রিজার্ভ করতে হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, আমাদের ছাত্রদের তাহলে বুঝবো। আর কোনো প্রশ্ন? আচ্ছা, আমার একটা আছে, দাঁড়া শেখছি, পরে করছি, গলা শেখছি। আর কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করব। না 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 না, শেষ করা যাবে না। ও করা যাবেই না। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, তার মানে স্যার 9টা ফরম্যাটিভ তার মানে আমাদেরকে আপলোড করতে হচ্ছে। 9টা
ফরমেটিভ নিতে হচ্ছে প্রত্যেকটা মাসের শেষে, যদি না কোনো বোর্ডের এক্সাম থাকে। হ্যাঁ, 9টা এন্ট্রি করতে হচ্ছে, কিন্তু তার উপর হ্যাঁ এখন পর্যন্ত তাই গাইডলাইন আছে। ঠিক আছে, এই এন্ট্রিটার জন্য আপনাদের নিশ্চয় একটা অ্যাপ তো আছে বাংলা শিক্ষা পোর্টালে, সেখানে বোধহয় মাস্টারমশাইরা লগ ইন করে কাজ করতে পারেন। যাই হোক, পোর্টালটা একটু দুর্বল আছে, আগামী দিনে হয়তোবা এটাকে আরো স্ট্রেনথেন করার পরিকল্পনা চলছে। এবং এটা একটা জিনিস জানিয়ে রাখে, এটা কিন্তু গোটা ভারতবর্ষের মধ্যে ওয়েস্ট বেঙ্গলেই প্রথম ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। ঠিক আছে, ঠিক আছে স্যার, নমস্কার। হ্যাঁ, প্রত্যেককে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আশা করব পিপিটিটা আমরা শেয়ার করে দেব, আপনারা আপনাদের শিক্ষক মহাশয়দের সঙ্গে একবার বসবেন। 21st সেঞ্চুরি যে সফট স্কিল, যেগুলো না হলে আমরা বাচ্চাদের যে লার্নিংটা করাতে চাচ্ছি সেটা কিন্তু ফুলফিল করতে পারবো না। তাই থিওরিটিক্যাল পার্টটাও একই সঙ্গে গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যাল পার্টে আপনারা ফরমেটিভ তেতো জল খেছিস কেন? চানা চুলের বিটি কোথাকার। চল জল তেতো খেছিস কেন রে? চানা চুলের বিটি।